কৃষ্ণ সাগরের উত্তাল জলরাশিতে আবারও জ্বলে উঠেছে রাশিয়া ইউক্রেন সংঘাতের উত্তাপ। রাশিয়ার কথিত ছায়ানৌবহর এর 2 জ্বালানিবাহী ট্যাঙ্কারে ইউক্রেন নৌবাহিনী ড্রোন হামলা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তুরস্কের উপকূলের কাছে কায়রোস ও বিরাট নামের গাম্বিয়ার পতাকাবাহী এই পুরনো 2 ট্যাঙ্কারে করা হামলার ভিডিও যাচাই করে দেখা গেছে উচ্চগতির ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুর ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। মুহূর্তেই আকাশে উঠে কালো ধোঁয়া আর সমুদ্রে ছড়িয়ে পড়ে আগুনের রেখা। যদিও হতাহতের খবর নেই, তবুও হামলা পরিষ্কার করেছে ইউক্রেনের নতুন কৌশল, রাশিয়ার যুদ্ধ অর্থায়নকে দুর্বল করা। পশ্চিমাদের নিষেধাজ্ঞা এড়িয়ে শত শত অচিহ্নিত ট্যাঙ্কারে জ্বালানি পরিবহন করে থাকে মস্কো, যেগুলোকে বলা হয় ছায়ানৌবহর। এই বহরের প্রকৃত মালিকানা ও বীমা সংক্রান্ত জটিলতা দীর্ঘদিন ধরেই বিতর্কের বিষয়। ইউক্রেনে ব্যবহৃত সি বেবি নৌ-ড্রোন প্রযুক্তি দেখাচ্ছে তাদের আক্রমণ সক্ষমতার নতুন মাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের টার্গেটেড হামলা যুদ্ধের অর্থনৈতিক ফ্রন্টকে আবারও জটিল করে তুলবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3য় বছরে প্রবেশ করা এই সংঘাত এখন শুধু সামরিক নয়, জ্বালানি, অর্থনীতি ও কৌশলগত আধিপত্যের লড়াই হিসেবেও ক্রমশ তীব্র হয়ে উঠছে।